হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লঞ্চ অ্যান্ড ভেসেল বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের শিডিউল ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম। আজকে 1 অক্টোবর 2024। আজকে ঢাকা থেকে বরিশালের বিভিন্ন রুটের উদ্দেশ্যে যে নৌযানগুলো ছেড়ে যাবে সেই নৌযানগুলো নিয়ে থাকছে আজকে শিডিউল আপডেট। ভিডিওর প্রথমেই রয়েছে এমবি কাজল। এই নৌযানটি কোদালপুর, হাটুরিয়া, পট্টি, রামুটার উদ্দেশ্যে রাত 10:30টায় ছেড়ে যাবে। সুরেশ্বরের উদ্দেশ্যে রয়েছে রাত 10টায় এমবি নাইম মিম 5 এবং ঢাকা থেকে বগাপুটখালীর উদ্দেশ্যে সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে এমবি এয়ার খান 1 নৌযানটি। এবং আজকে গলাচিপাড়ার উদ্দেশ্যে কোনো নৌযান নেই। দীর্ঘদিন যাবতই কিন্তু ঢাকা গলাচিপাড়া রুটটি বন্ধ রয়েছে। এবং ঢাকা থেকে সুন্দরবন 15, 16, কুয়াকাটা 2, কীর্তনখোলা 10, অ্যাডভেঞ্চার 9, পিঙ্ক সাওলা 10 এই নৌযানগুলোর ট্রিপ নেই। রোটেশনে রেগুলার উভয় দিক থেকে 2টি করে লঞ্চ চলাচল করছে ঢাকা বরিশাল রুটে। রাত 8:30টায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি শুভরাজ 9, এমবি সৌরভী 7 এবং ঢাকা থেকে রাত 9টায় ছেড়ে যাবে এমবি পারাবত 11, পারাবত 18 লঞ্চ দুটি। এবং এবারে নতুন রোটেশনে কিন্তু ঢাকা বরিশাল রুটে দীর্ঘদিন পর যুক্ত হয়েছিল কুয়াকাটা 2, কীর্তনখোলা 10 এই দুটি লঞ্চ কিন্তু অলরেডি দুটো রোটেশন অনুযায়ী ট্রিপ দিয়েছে অলরেডি। আবার হয়তো আগামী 3 তারিখ বা 4 তারিখ ট্রিপ এই নৌযান দুটির। তারপরে রয়েছে অ্যাডভেঞ্চার 9, পিঙ্ক সাওলা 10 এই নৌযান দুটোর ট্রিপ নিয়ে আজকে। এবং ঢাকা থেকে রাত 9টায় বরিশালের উদ্দেশ্যে থাকছে পারাবত বহরের 2টি লঞ্চ, পারাবত 11, পারাবত 18। বর্তমানে ঢাকা বরিশাল রুটে ডেক ভাড়া হচ্ছে 300, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিনের ভাড়া হচ্ছে কিন্তু 2000 টাকা। ওই দিক থেকে নতুন রোটেশনে 2টি করে লঞ্চ চলাচল করছে। ছেড়ে আসবে শুভরাজ 9, সৌরভী 7, ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে পারাবত 11, পারাবত 18। আজকে ঢাকা থেকে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে কোনো লঞ্চ এখন পর্যন্ত ঘাট প্লেসে আসেনি। ট্রিপ হচ্ছে সুন্দরবন 12 লঞ্চের। গতকাল রাত 8:30টায় ছেড়ে গেছে ফারহান 7, সেই নৌযানটি আজ সন্ধ্যা 6টায় ঝালকাঠি থেকে বরিশাল হয়ে চাঁদপুর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। সেক্ষেত্রে বরিশালের যাত্রীদেরকে হয়ে কিন্তু ঝালকাঠির যাত্রীদের যেতে হবে আজকে, কারণ এখন পর্যন্ত ঝালকাঠির কোনো নৌযান নেই। দেখতে পাচ্ছেন পল্টন নাম্বার 9 ঢাকা হোলার ভান্ডারিয়া রুটের পল্টন। একমাত্র এই ট্রিপ ছাড়া এই রুটে কিন্তু লঞ্চ দেখা যায়নি। যাত্রী সংকটের কারণে কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। যেমন কিছু রুট, ঢাকা গলাচিপা রুট, ঢাকা হোলারহাট ভান্ডারিয়া রুট, ঢাকা আমতলী, ঢাকা বরগুনা, এই 4-5টি রুট কিন্তু পুরোপুরি বন্ধ যাত্রী সংকটের কারণে। হলেও হতে পারে সুন্দরবন সিরিজের কোনো একটি লঞ্চ ঘাট প্লেসে আসলেও আসতে পারে হয়তো, আর না সেক্ষেত্রে ঝালকাঠির যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বিকল্প রুট হিসেবে বরিশাল হয়ে যেতে পারবেন। এবং ঢাকা থেকে ষোলামুলাদির উদ্দেশ্যে রাত 8:45 থাকছে এমবি মানিক পাস এই নৌযানটি। ঢাকা থেকে ষোলামুলাদি ভাঙাঘাট হিসেবে থাকছে পাকা রাস্তার মাথা নোমরহাট সুইচ গেট। ঢাকা থেকে ভাসানচরের উদ্দেশ্যে রয়েছে একটি লঞ্চ এমবি রাজংশ 10। ঢাকা শৌলা, গঙ্গাপুর, হিজলা চর, দুর্গাপুর, ভাবনের চর, রহমানের হাট, ভাসানচর রাত 9:50 ছেড়ে যাবে এই নৌযানটি এবং আগামীকাল ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে। তারপরে বলতে বলতে চলে আসলাম আমতলী বরগুনা রুটের লঞ্চগুলোর পল্টনে, পল্টন নাম্বার 11। দেখতে পাচ্ছেন এই পল্টনটা পুরোই খালি। আমরা একটু আগে যেটি বলতেছিলাম যে যাত্রী সংকটের কারণে কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে রুট। দ্যাটস ওয়াই দ্বীপজেলা ভোলার যে রুটের লঞ্চগুলো চলে সেই পল্টনগুলোর কাছাকাছি চলে এসেছি। ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন এমবি টিপু 13 ঢাকা বিদ্যুৎ কর্পোরেশন দৌলত হাকিমুদ্দিন মঙ্গল শিকদারের উদ্দেশ্যে থাকছে টিপু 13, সাথে রয়েছে ফারহান 5। যদি টিপু 14 লঞ্চটি পিছনে ঝুলে রয়েছে, হয়তো টিপু 14 যদি যেয়ে থাকে সেক্ষেত্রে ফারহান 5 ঘাট থেকে বের হয়ে যাবে, আর নাহলে টিপু তার কাঙ্ক্ষিত ডগেয়ারে চলে যাবে। সেক্ষেত্রে ফারহান 5 এবং টিপু 13 এই 2টি লঞ্চ যাবে। আর ঢাকা থেকে বেতুয়া কর্পোরেশনের এমবি তাশরিফ 4 এই লঞ্চটি যাবে হচ্ছে ঢাকা মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে তাশরিফ 1-এর ব্যানারে। সন্ধ্যা 6টায় ঢাকা থেকে ছেড়ে যাবে ব্লুওয়েল তাশরিফ সিরিজের 4র্থ ক্রমিক সংখ্যার মিশ্র তাশরিফ 4। ঢাকা থেকে নুরানপুর, কালাইয়া, দিঘির পাড়, ধুইল্লা উদ্দেশ্যে রয়েছে বন্ধন 5, ছেড়ে যাবে সন্ধ্যা 6:30 এবং আগামীকাল বিকাল 4টায় ছেড়ে আসবে কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে। এবং ঢাকা থেকে গাছিরখাল, সুইচ গেট, চরবিশ্বাস, গোয়েনখালী, চরকমি, বাবুরহাট, রাঙ্গাবালির গোয়েনখালী যে ঘাটটি, সেই ঘাটের উদ্দেশ্যে সন্ধ্যা 6:50 ছেড়ে যাবে এমবি রেড সান 5। ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে রয়েছে এমবি গ্লোরিয়া শ্রীনগর 7, ঢাকা নাজিরপুর, লালমোহন, দেউলা, দেবীচর, বাঙাঘাট হিসেবে থাকছে। এবং
তুষকালী রোডকে বিদায় জানিয়ে কিন্তু প্রায় পার্মানেন্টলি স্থায়ী হয়ে গেছে ভোলা জেলার বোরহানুদ্দিন উপজেলার রুটে মানিক 1 নৌযানটি ছেড়ে যাবে সন্ধ্যা 7:30 এবং ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে থাকছে এমবি ভোলা নৌযানটি। এই নৌযানটি ছেড়ে যাবে রাত 8:30 ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এবং ভোলা খেয়াঘাট থেকে ছেড়ে আসবে একটি লঞ্চ বিকর্ণফুলি 10 এমবি ভোলা নৌযানটি। আর ঢাকা থেকে খেবুপাড়া উদ্দেশ্যে ছেড়ে যাবে ইয়াদ, আর ইয়াদের ব্যানারে নাজিরপুর ঘোষেরহাট যাবে হচ্ছে ইয়াদ 0। এই নৌযানটি ছেড়ে যাবে সন্ধ্যা 6:30 এবং সন্ধ্যা 6:10 চরকাজল কোরালিয়া খেবুপাড়া বাঁশবাড়িয়া আউলিয়াপুর বদনাতলি ফেলাবুনিয়া পায়রা বন্দরের উদ্দেশ্যে থাকছে ইয়াদ 3। দুপুর 2টায় ঢাকা থেকে থাকছে সুরভি 8 এবং বিকাল 4টায় থাকছে সম্ভবত এমবি সম্পদ, কারণ গত 2 দিন কর্ণফুলি ট্রিপ ছিল, হয়তো আজকে সম্পদের ট্রিপ। এই ছিল শিডিউল আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটির সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।